হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শরীরটা তেমন খুব একটা ভালো নেই, মানে পৌলমীর জ্বরটা কমেছে, ওর জ্বরই এখন নেই, বাট আমার শরীরটা খারাপ, নাক বুজে যাচ্ছে, সর্দি, গলার আওয়াজ শুনেই বুঝতে পারবে। তো মাথা যন্ত্রণা সমস্ত কিছুই আছে, প্লাস বরেরও শরীরটা খুব একটা ভালো নেই। আর দেখো, এটা ঝড় বৃষ্টির পরের দিন, কি হয় না, 24 ঘন্টা ঝড় বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে, সমস্ত কিছুই স্যাঁতস্যাঁতে, মানে ঘর জামা কাপড় তো ভর্তি, পৌলমীর জামা কাপড়েও ভর্তি, কোনো কিছুই শুকায়নি সেরকমভাবে, যেরকম হয় বর্ষাকাল হলে। তো সেই রকমই, বর্ষাকাল নয় কিন্তু 24 ঘন্টা বৃষ্টি হয়েছে সেই জন্য। তো দেখো, সকালবেলা ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করছি, মেঘলা মেঘলাই ছিল আজকে। তো আজকে একটু যেহেতু ঠান্ডা ওয়েদার, ঘুম থেকে লেটেই ওঠা হয়েছে, 9টা বেজে গেছে। গুড মর্নিং পৌলমী, আমার মা, আমার সোনা মা, আমার সোনা মা। কি করো মা? কি করো বলো? গুড মর্নিং। ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে? ঘুম হয়েছে? ভালো ভালো ঘুম হয়েছে? হয়নি? হয়েছে ভালো ঘুম? পৌলমী একটু মানে জ্বর হয়েছিল তো, তারপর এখন আর একদম একা থাকছে না, খুব কান্নাকাটি করছে। চোখের সামনে থাকলে চুপচাপ থাকছে বা কোলে নিয়ে থাকলে, আর যদি তোমার চোখের সামনে না থাকো তাহলে একটুও থাকবে না, এত কান্নাকাটি করছে। আর বড় চলে গেল ডিউটি। দেখো, আমি ঘরে থাকছি না, পাপার ফোন এসেছিল, পাপা ডিউটি চলে গেল এখনই, খায়নি। চাউমিন করেছিলাম, করা হয়নি, চাউমিনটা শুধু সেদ্ধ করে রেখেছি। ভাবলাম যে আলু, পেঁয়াজ, বাদাম, ডিম সবই আছে, ভালো করে করব। তো না নিয়েই চলে গেল। এবার নিজের জন্য একা কি করব, কিছু নেই, মুড়িও নেই, আটা ময়দাও নেই, তো চাউমিনটাই করে রেখে দিচ্ছি, ডিম আর দেবো না। বরের কাজটাই এরকম আমার, যে ফোন এলেই চলে যেতে হবে, কোনো শিফট টাইমিং নেই যে এটাই শেষ হলো এটাই শুরু হলো, সাইড ডাউন চলে যেতে হবে। ও থাকছে না, রান্নার জন্য শুক্তো করছিলাম, শুক্তো সবজিও কেটেছি, বরবটি, বেগুন, ডাঁটা, আরও কাঁচকলা উচ্ছে সবই দিতাম, বড়ি দিতাম, মাছের ঝাল করতাম। সম্ভব নয় সমস্ত সবজির তরকারিটা রাতে হবে, যা কেটেছি ওইভাবেই রেখে দিচ্ছি। দেখি এবেলা মাছ আছে, পটল দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল করে ফেলবো, আর কিচ্ছু করবো না, কারণ ঘরের সমস্ত কাজকর্ম, মেয়ে বদমাইশি, ওকে খাওয়ানো, সব কিছুই আছে। ওর স্যারালাক করবো, বদমাইশ। চলো, বাদাম ভাজছি, রান্নাঘরে নিয়ে এসেছি, থাকছে না। করলে মা কিভাবে কাজ করব বলো? একটু চুপ করো, কিচ্ছু কাজ হয়নি, তুই দেখ বিছানা গোছানো, মশারি কিচ্ছু গোছানো হয়নি, একটু চুপ করো। কোলে তুলে রান্নাঘরে সবসময় তোমার আগুনে লাগবে, গরম লাগবে, ছাঁকা লেগে, কি বলবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন চাউমিনটা দিয়ে দেব, আর ডিম দেব না, কারণ পরের জন্য রেখে দেবো, তো ডিম দিলে আঁশটাই গন্ধ হয়ে যাবে, কারণ ও তো এখন খাবে না, সেই জন্য। চাউমিন দিয়ে দিয়েছি, এখন বাদামগুলো দিয়ে দেব। চাউমিন হয়ে গেছে, মেয়ে তো থাকছে না, ওকে কোলে নিয়ে বসি খাচ্ছি, আর ওরও খাবার করতে দিয়ে দিয়েছি অলরেডি, স্যালাড করতে দিয়েছি, খাওয়াবো ওকে। আর আমি ওই যে খাবার নিয়ে বসেছি, দেখাচ্ছি। এই যে এটা আমার চাউমিন, শসা আছে, ডিম আছে, সবই আছে, তাও কিছুই দেওয়ার সময় হয়নি, মেয়েকে নিয়ে কোনো রকমে করলাম। আর ওর পাপারটা তুলে রেখে দিয়েছি, ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব। পৌলমীর খাবার তৈরি, এখন ওকে খাওয়াবো, নিয়ে যাচ্ছি, ওকে সঙ্গে করে নিয়ে এসেছি। চুপচাপ থাকো। এই যে আজকে শুক্তো করবো ভেবেছিলাম, তো বাদ দিয়ে দিয়েছি। তো কুমড়ো ভাজা করছি, কুমড়ো ভাজা, আর এই যে
ফ্রিজে মাছ ছিল, পটল আলু মাছ দিয়ে ঝোল করবো, তার জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো পটল আলু মাছ সব বার করে নিয়েছি। আর রাতে যা হবে ভাত করে নিচ্ছি, রাতের তরকারি আবার আলাদা করব। তো এই হবে রান্না। কুমড়ো ভাজাটা অলরেডি হয়ে গেছে, আর বর এসে গেছে তাই ওকে চাউমিন দিয়ে দিয়েছি, চাউমিনও খেয়েও নিয়েছে। তারপর দই পাকিয়েছিলাম, তো দই খেলো, লিচু ছিল ঘরে লিচু খেলো, কলা ছিল কলা খাওয়া হলো, সব কিছুই খাওয়া হয়েছে। পৌলমি ঘুমিয়ে গেছে, ওর পাপা এলো, ওকে ওর খাবারটা অর্ধেক খাইয়েছি, এখন অর্ধেক খাওয়াইনি, খুব কান ছিল যদি তুলে দেয়, তো সেই জন্য এই যে ভাতের ওপর বসিয়ে রেখে দিয়েছি যাতে গরম থাকে, চাপা দিয়ে দিয়েছি। কুমড়ো ভাজাটা হয়ে গেছে, বেসিনে অনেক বাসন, ঘরের সব কাজকর্ম হয়নি, সব করব। ভিডিওটা দেখতে দেখো, আশা করছি ভালো লাগবে। কুমড়ো ভাজা হয়ে গেছে, পটল আলুটাও ভেজে তুলে রেখে দিয়েছি। এখন তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, তো এখন কি করব, ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন টমেটো আর পেঁয়াজটা ভাজতে দিয়ে দেব। আদা রসুন বেটে হামালদিস্তায় বেটে নিয়েছিলাম, আর হলুদ জিরে লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিইনি, শুকনো লঙ্কার গুঁড়োই দিয়েছি। এবার আস্তে আস্তে পটল আর আলুগুলো দিয়ে দেব। নুনও দিয়ে নিয়েছি মশলার সময়, যখন গুঁড়ো মশলা দিয়েছিলাম। এখন ভালো করে কষাবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, ঝোল ফুটে এলে মাছ দিয়ে দেবো। এখনো ঘর মোছা বাকি আছে, পৌলমীর অর্ধেক খাওয়ানো বাকি, সেগুলো করতে যাব এখন। এই যে ছাদে এখন জামা কাপড় শুকাতে দিতে এসছি, রান্না বান্না কমপ্লিট, খাওয়া হয়নি। এই জামা কাপড় বরের এগুলো শুকাতে দিয়ে গেলাম, মেয়েগুলো নিচেই দিয়েছি, ছাদে এসছিলাম। ওয়েদারটা এরকম, গরম আছে খুব, কিন্তু রোদ ওঠেনি। ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, পৌলমী ঘুমোচ্ছে, ওর পাপাকে খেতে দেবো, যদি না উঠে যায় আমিও খেয়ে নেব। এখন নিচে যাবো, আর হাওয়াও দিচ্ছে খুব। নিচে যাই। তো চলো নিচে এসে এখন বরকে খেতে দিয়ে দিয়েছি, আর খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর ভিডিওটাও এইখানে শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, নিজেদের খেয়াল রেখো।